এই মুহূর্তে শাহবাগ মিছিল করছে সনাতন ধর্মাবলম্বীরা। দর্শক, আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে। সাথে রয়েছি আমি আব্দুল হামিদ। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগে সনাতন ধর্মাবলম্বীরা তারা মিছিল করছে। মূলত এই যে চলমান দেশের যে অস্থিরতা, সেই অস্থিরতার জায়গা থেকে সনাতন ধর্মাবলম্বীর বেশ কিছু বাড়ি হামলা করা হয়েছে এমন অভিযোগ কিন্তু তারা করছে, এবং সেই জায়গা থেকেই তারা প্রতিবাদ করছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এই যে চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে সংখ্যালঘুদের উপর যে হামলা, সে হামলা ঠেকাতে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দলের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে যেমন সতর্ক করা হচ্ছে, ঠিক তেমনি বিএনপি সহ জামাত, শিবির থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনরা তারাও কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের যে সম্পদ থেকে শুরু করে তাদের যে বাসভবন থেকে শুরু করে যা রয়েছে এবং প্রার্থনা জায়গা যেটি রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু তারা তাদের যে অবস্থান তারা কিন্তু সেটি রেখেছেন। এরপরও তারা দাবি করছেন যে এই যে হামলা, সে হামলা যেন বন্ধ করা হয়। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শাহবাগে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা সহ সংখ্যালঘু যারা রয়েছেন তারা কিন্তু এইখানে মিছিল করছেন। বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের যে মিছিল, সেই মিছিল কিন্তু চালিয়ে যাচ্ছেন। একটু কথা বলতে চাই, আপনাদের এখানে দাবিটি কি একটু বলতে? আমাদের হিন্দুদের বাড়ি ঘর যে জ্বালাও পোড়াও করতেছে, এটা যেন না করে, এবং আমরা আমাদের স্বাধীন বাংলাদেশে আমাদের স্বাধীনতা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমাদের জন্য কেউ কোনোভাবে অত্যাচার নির্যাতন না করে। নির্যাতনটা কারা করছে আসলে আপনি কি দেখতে পাচ্ছেন কিনা? করছে কারা? যারা টুপি পরা, মানে দাড়িয়ালা টুপি পরা। এমন চিত্র আপনি দেখতে পাইছেন কিনা কোথাও? হ্যাঁ, অবশ্যই। আমার গ্রামের বাড়িতে টুপি পরা দাড়িয়ালা মানুষ তারাই করতেছে। তারা কোন পার্টি আমরা জানি না। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা যেটি বলছিলেন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।